এই শোনো, হ্যাঁ? দেখো আমাদের ছেলে। কিন্তু ও যেন জানতে না পারে যে আমরা পৃথিবীর বড় লোকদের মধ্যে অন্যতম। আর জানিও না যে এতদিনে ও কিভাবে মানুষ হয়েছে। পরে যখন বলবো তখন মজা হবে, ঠিক আছে? ব্রেকিং নিউজ, পৃথিবীর সবথেকে ধনী বিজনেস গ্রুপ ম্যানফিল্ড গ্রুপের চেয়ারম্যান মিস্টার নায়কের ছেলেকে খুঁজে পাওয়া গেছে। এখন ওরা দুজন মুম্বাই যাচ্ছেন ওদের হারানো উত্তরাধিকারীর খোঁজে। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। আমাদের আংশের বয়স 20 বছর। কেমন ছিল ও, কিভাবে মানুষ হয়েছে, আমাদের ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে। শোনো, চিন্তা করো না, ও আমাদের সন্তান। সুদ সমেত ওকে সব খুশি ফেরত দিয়ে দেব। ওর কোনো কিছুর অভাব রাখবো না। ঐশ্বর্যে ভরে যাবে ওর জীবন। স্যার, সবকটা মাল এসে গেছে। বড়ই অলস রে ভাই তুই। এ কি স্যার, ডিল তো 100 টাকার হয়েছিল। আরে তুই নিজেকে ভাবিসটা কি বলতো? তুই একটা মজুর, হ্যাঁ? এইটুকু জিনিস তুলেছিস তার জন্য 80 টাকা চাই তোর? টাকা রোজগার এতই সহজ নাকি? স্যার, পরিশ্রমের টাকা, রক্ত জল করে টাকা রোজগার করেছি। ডিল 100 টাকার হয়েছিল, তার থেকে 1 টাকাও কম নেব না। শোন, আমি যখন বলছি 50 তখন 50 টাকাই পাবি। যদি পছন্দ না হয় ফিরিয়ে নিয়ে যেত জিনিস। তুই এক কাজ কর, এটাও নিজের কাছেই রাখ। এই এই, সত্যি জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছিস নাকি? আরে এতে খারাপ লাগার কি হলো? এনে। আর আজকের পরে যেন তোর মুখ না দেখে। তোর মতো মজুরের যোগ্যতা ওই 80 টাকারই হয়। চল বেরো। আংশ, আমরা তোর মা বাবা, তুই আমাদের ছেলে। এটা কি মজা করছেন আপনারা? আপনি বলতে চাইছেন যে আপনি আমার মা আর ইনি বাবা? হ্যাঁ, এই দেখ, এই যে লকেটটা তুই পরে আছিস সেটা আমি তোকে ছোটবেলায় পরিয়েছিলাম। তোর ছোটবেলার ছবি দেখ দেখ। ছোটবেলায় খুব মোটু সোটু ছিলি। হ্যাঁ, এখন দেখ, এই দেখ, একদম শুকিয়ে গেছিস। আমি স্বপ্ন দেখছি না তো? কেমন আছেন আপনারা? আর এতদিন কোথায় ছিলেন? এই সব ছাড়, এতদিন বাদে দেখা হলো, জড়িয়ে ধরবি না? মা, বাবা। আপাতত তোর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওখানে ওই যে কনস্ট্রাকশন সাইটটা আছে, হ্যাঁ, ওখানেই কাজ করি আমরা। আমি তো ভুলে গিয়েছিলাম, আজ আমার নয়নার পরিবারের সাথে দেখা করার কথা। নয়না? নয়না কে? নয়না আমার গার্লফ্রেন্ড। পরের মাসেই আমরা বিয়ে করতে চলেছি। বাহ, তোমরাও আমার সঙ্গে চলো না? হ্যাঁ চল। আংশ, এত দেরি কেন করলে তুমি? তুমি তো জানো আজকে কোন দিন। বাবা মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। নয়না, আই এম সরি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। দেখো না আমার সঙ্গে কারা এসেছে, আমার মা আর বাবা। মা বাবা? তুমি তো বলেছিলে যে তুমি অনাথ। অনাথ ছিলাম, এখন আর নই। এখন আমার কাছে আমার মা বাবা আছে। বাবা মা, এসো। দাঁড়াও, ওরা ভিতরে যেতে পারবে না। ভেতরে যেতে পারবে না মানে? নয়না, ওনারা আমার মা বাবা। আরে আংশ, ছেড়ে দে না। হ্যাঁ, না না, দাঁড়াও তোমরা। নয়না, তোমার গরিবদের নিয়ে এত সমস্যা কেন? আজ যদি আমি আমার মা বাবার সঙ্গে এটা করি, তাহলে আমার মানুষ হওয়ার কি মানে? চলো আমার সঙ্গে, এসো। আংশ, মা বাবা দেখো, আংশ এসে গেছে। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। সরি, আসলে আসতে একটু দেরি হয়ে গেল। আংশ, এটা কি ব্যবহার? সব জায়গায় টাইমে যাওয়া উচিত। এটুকুও বোঝার শক্তি নেই তোমার? হ্যাঁ, আন্টি, আংশ জেনে বুঝে নিশ্চয়ই করেনি। আংশ, তুমি বসো। আরে কে এটা এত বড় হোটেলে চলে এসছে? এরা কোনো সুইপার টুইপার নাকি? বের করো ওদের বাইরে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, এনারা আমার মা বাবা। হোয়াট? না না, তুমি তো বলেছিলে যে ওর মা বাবা নাকি মারা গেছেন। একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। অংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধ হতে পারে না। তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছেন উনি।
আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম অ্যান্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই অংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। আনস একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুই কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো আংশ? আমি তোমায় বলেছিলাম না এই গরিবগুলোকে এখানে না আনতে। এবার দেখলে তো কি হলো। আমার মনে হয় না যে আমাদের বিয়ে হওয়া সম্ভব। আমি তো আগে থেকেই জানতাম যে তোমাদের ফ্যামিলি স্ট্যাটাসের জন্যই আমাদের পিছনে পড়ে আছে। বিয়ে করতে চাও তো তুমি, তাহলে আগে গিয়ে বাড়ি কেনো। কোথায় রাখবে আমার মেয়েকে তুমি? হ্যাঁ, রাস্তায়? যদি তুমি বাড়ি কিনতে না পারো তাহলে এই সম্বন্ধ হতেই পারে না। বেরিয়ে যাও এখান থেকে। বিষয়টা যদি বাড়িরই হয়, আমরা বাড়ি কিনে নেবো। হ্যাঁ, বাবা, ফসকে গেছে। সরি, আসলে গরিবের মুখ তো, মুখ ফসকে গেছিল আর কি। গরিব লোকেদের মুখ ফসকানো উচিত নয়। ঠিক আছে, কাল আমরা আপনাদের বাড়ি দেখতে যাব। কাল দেখা হচ্ছে আপনাদের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বাবা, তুমি এমনটা কেন বললে যে তুমি বাড়ি কিনে ফেলবে? অংশ, আমরা এতদিন ধরে কাজ করছি, কিছু তো টাকা জমিয়েছি নাকি, কিনে নেবো। হ্যাঁ, আর এমন কি বড় ব্যাপার, মাত্র তো 2-3 লাখ। 2-3 কোটিও যদি হতো আমরা কিনে নিতাম। কন্ট্রোল কন্ট্রোল। মানে নিজের ছেলের জন্য লাখই বা কি আর কোটিই বা কি। আমরা কাল যাব বাড়ি দেখতে। এখন তোর মা আর আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হবে। তুই এখন যা, আমরা কালকে দেখা করব। বাই। কি মিষ্টি আমার ছেলেটা। তা তুই 30 তলার বিল্ডিং করেছিস, এই গরিবদের বস্তি ভেঙে। ক্ষমা করে দিন। আপা, আমি খেয়ে এসেছি। চুপ কর, যা দিচ্ছে খেয়ে নে। আপা বেবি, ঠিক খাওয়া আছে খাওয়া, ঠিক আছে। পেট ভর্তি করে খাওয়া। আরে আর না, আমি দুদিনের মধ্যে এর থেকে ডবল পয়সা আপনাকে দিয়ে দেবো। ডবল টাকা? রে বিলাস, কি বলছে ও? ডবল টাকা দেবে? আপা, ওর চোখ বলছে ও ওর ঝুপড়ি ফেরত চায়। এই, আপা ওই ভুল হয়ে গেছে আপা। আচ্ছা ঠিক আছে, ও তোর ঝুপড়ি ভেঙেছে, তাহলে আমি ওর 30 তলার বিল্ডিং কাল ভেঙে দিচ্ছি। তারপর তুই তোর ঝুপড়ি আরামসে বানিয়ে নিবি। আপা 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 আমি আপনি শেষ হয়ে যাবো আপা। আপা, আপনার এই ঋণ আমি কি করে শোধ করব আপা? হ্যালো হ্যাঁ, এতদিন পর মনে পড়েছে তোর বাবার কথা। বাবা, 20 বছর বাদে নিজের নাতির সঙ্গে দেখা করতে চাও? হংস, মানে আমাদের নায়ক আর পাটিল বংশের প্রদীপ। হ্যাঁ বাবা, কিন্তু আমরা ওকে নিজেদের সত্যিটা বলতে পারবো না। আরে ঠিক আছে ঠিক আছে, এসব কিছু করো না তোমরা। কেউ যদি জানতে পারে প্রবলেম হয়ে যাবে। চুপচাপ দাঁড়িয়ে পড়ো সাইডে। নায়ক স্যার, শুনলাম আপনার ছেলের বিয়ের জন্য আপনি নতুন ফ্ল্যাট নিচ্ছেন। আপনি কি আপনার সব প্রপার্টি ওকে দিয়ে দেবেন? না না, মেয়েদের বাড়ির সবাই ভীষণ লোভী। যদি ওরা জানতে পারে আমাদের পরিচয় কি, তাহলে কুকুরের মতো ছিঁড়ে খাবে আমাদের। কিচ্ছু বলবে না ওদের। কিছু বলতে হবে না মানে? ছেলের বিয়ে, বিয়ে বাড়ি, বিয়েতে নিজের ছেলেকে একটা বাড়ি পর্যন্ত দেব না? এত নিষ্ঠুর কবে থেকে হলে? বিয়ের জন্য বাড়ি কিনবো, কিন্তু 1 মিনিট একটু ভাবতে দাও। এক কাজ করো, একটা দামি বিল্ডিং এ একটা দারুণ ফ্ল্যাট খোঁজো, আর তার রেজিস্ট্রেশন আমার নামে করো। ওকে কালকে আমরা ওই ফ্ল্যাটটাই দেখতে যাব। ওকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। আমরা আমাদের ছেলের জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তোমরা কেউ আসবে না, ঠিক আছে? স্যার, আপনাকে কালকে যে বাড়ির অ্যাড্রেসটা বলেছিলাম তাতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি হয়েছে?
স্যার আপনার নামে একটা টপ লাক্সারি বাংলো বুক হয়েছে, আর আপনার ছেলে আর তার হবু বউ এখন সেখানেই যাচ্ছে। এক্ষুনি? ইয়েস ম্যাম। শোনো, এটা যদি হয় তাহলে আমাদের সত্যিটা জেনে যাবে। চিন্তা করো না, কিচ্ছু হবে না। চলো। আংশ, সত্যি আমাদের এখানেই আসার ছিল? হ্যাঁ নয়না, মা বাবা তো আমায় এই অ্যাড্রেসটাই দিয়েছিল। আংশ, তোমার বাবা মা সত্যি আমাদের জন্য এই বাড়িটা কিনতে চান? তোমাকে বাড়ি কিনে দেবে? নয় না, তোমরা সবাই না কি বোকা। আর তোমরা সবাই জানো এটা শহরের সব থেকে দামি জায়গা। আর তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মুরদ আছে এই বাড়িটা কেনার? আর আমি নিজেই জানতে পেরেছি যে এই বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কি? ওই 2 লাখ স্কোয়ার ফিটের জায়গাটা বিক্রি হয়ে গেছে? একদম ঠিক বলেছো। তার মানে তুমি আমাদের ঠকাচ্ছ? না না আঙ্কেল, ব্যাপারটা এমন নয়। হতে পারে মা বাবার কিছু কিছু ভুল হয়েছে। আমি একবার জিজ্ঞেস করছি ওনাদের। অংশ, ওই দেখো, ওখানে আঙ্কেল আন্টির ছবি না? মা বাবা? ওদের ফটো এখানে লাগানো আছে, তার মানে আরে ওরা কি এটা কিনে নিয়েছে নাকি? আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না ওটা একটা নকল ফটো? ওটা বানানো হয়েছে যাতে আমরা বিশ্বাস করিনি যে এই বাড়িটা ওরা কিনে নিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, এদের মতো গরিব বেকার ভিখারি লোকজন ওরা এই বাড়িটা কিনবে? ওরা একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ওর পরিবার 7 জন্ম চেষ্টা করলেও এই বাড়িটা কিনতে পারবে না। মুখ সামলে কথা বলো। যদি আমার মা বাবার ব্যাপারে একটাও খারাপ কথা বলো না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা বলার ছিল বলে দিয়েছি, এবার কি করবি তুই? একটা গরিব ভিখারি, সুইপার, দিনমজুর, তোর কি মনে হয় তুই আমাদের ফ্যামিলির লেভেলে আসতে পারবি কোনোদিন? তুই সারা জীবন ভিখারি থাকবি, গরিব ভিখারি, রাস্তার পোকা। কি বললি? হ্যাঁ, আরেকবার বল। আংশ, তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার? হ্যাঁ, এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করো আর আমার জন্য এখানে বাড়ি কিনতে বলো। আর সেই বাড়িটা যেন আমার নামে থাকে। আর খবরদার ওই বাড়িটার জন্য যদি আমার কাছে টাকা চাও, না হলে এই বিয়েটা আমি করব না। কি সব আজে বাজে বকছো তুমি? তুমি জানো না কত পরিশ্রম করে টাকা রোজগার করি আমরা? আরে আমরা কি বাংলো টাংলো চেয়েছি নাকি? একটা ফ্ল্যাটই তো কিনতে বলছি যেটা 2 লাখ টাকা দাম, তাও আবার পাশে। বুঝতে পারছো না নাকি তুমি? তুমি এমন বিহেভ করছো যেন আমরা বাংলো চেয়েছি। যা করার করো, রক্ত বেচো, কিডনি বেচো, কিন্তু আমাদের ওখানেই ফ্ল্যাট চাই, বুঝেছো? এবার থামুন আন্টি, অংশের কাছে এত টাকা নেই, তাও আপনি এত জোর কেন করছেন? শালিনী, তুই আমার বন্ধু, ওর পক্ষে কথা বলছিস কেন? তোর সঙ্গে ওর আবার কোনো চক্কর চলছে না তো? বাজে বকা বন্ধ করো না। এবার আমি বুঝতে পেরেছি, এত পরিশ্রম করে আমরা যে টাকাটা রোজগার করি সেসব তুমি লুট করতে চাইছো, তাই না? তুমি কি বললে? যে আমি তোমায় বিয়ে করার যোগ্য নই। এবার আমি তোমায় বলছি, আমি তোমায় বিয়ে করব না। আংশ, এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এখন হঠাৎ করে আমি তোমার চোখে খারাপ হয়ে গেলাম? সব জানি আমি, তোমার চক্কর চলছে তো ওর সাথে, তাই তো তুমি না বলছো আমাকে। ঠিক আছে, তুমি এই বিয়েটা করতে চাও না, তাই তো? চলো ব্রেকআপ করিনি, কিন্তু তার আগে তুমি আমাকে 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকা কিসের জন্য? হ্যাঁ, 2 লাখ। ছাড়তে চাইলে ছেড়ে দে ওকে, কিন্তু আগে 2 লাখ টাকা ফেরত দিবি। আরে ওকে 2 লাখের ফ্ল্যাটটা দিয়ে দে না। কি দেখছিস? হ্যাঁ, ফ্ল্যাটটা দিতে বলছি ওকে, বুঝতে পারছিস না তুই? কি হচ্ছে এটা কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতরে কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনিই চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে? এই ম্যানশনের, এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নাইক গ্রুপ? এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, ওটা তো ওই ভেঙেছে। হ্যাঁ, আমি দেখেছি ওই ভেঙেছে। হ্যাঁ, আমরা কিছু করি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। আপনারা মিথ্যে কেন বলছেন? অংশ এই ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক। অংশ একজন কুলি, 3 মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা?
যাই হয়ে যাক না কেন এই পরিবারের লোকগুলো থেকেই টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। হ্যালো ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি, স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু তো কি এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সব থেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি কিন্তু মিস্টার নায়ক এই শহরের সব থেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিটাই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না? আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বস নিচে। ছাড়ো। বস। বস, আংশকে পাওয়া গেছে। ও মুম্বাইতেই আছে। ও কোনো বক্সির ফ্যাক্টরিতে মজুরির কাজ করে। মিস্টার, আমাদের ছেলে বেঁচে আছে। আমাদের ছেলেটা 20 বছর নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট পেয়েছি, এটা শুধু আমিই জানি। আর যখন ওর সঙ্গে দেখা হবে তখন আমি আমরা ওর সাথে দেখা করতে পারবো না মিসেস। যদি কেউ জানতে পারে যে ও ডন সঞ্জয় নায়কের ছেলে, তাহলে ওর লাইফ রিস্ক হতে পারে। একটু ধৈর্য ধরো, সময় আসলে বলা যাবে, ঠিক আছে? এই এই আয় আয়, শিগগিরই আয়। এই মেশিন বন্ধ কর। গোপাল, জল দে, জল। কি হচ্ছে এখানে? কাজটা থামালি কেন? তোর বাবার নাকি এটা? দাদা, ওর অবস্থাটা একবার দেখুন। মেশিন বন্ধ না করলে ওর প্রাণটাই চলে যেত। এর ভেতরে হাতটা দিলি কেন? হাত পা ভেঙে কোম্পানি থেকে পয়সা আদায় করা এটাই খুব ভালো উপায়, বল। দাদা, এই হাতের পরিশ্রমের জন্যই ওর সংসার চলে। ওর অসুস্থ বোনের চিকিৎসা হয়, আর কোনো গরিব মানুষ তার পেটে কেন লাথি মারবে? যদি কেউ জানতে পারে যে অংশ আমার ছেলে, তাহলে কোনো শত্রু ওকে গুলি করে দিতে পারে। ওর মধ্যে ওর বাবার মতোই সাহস আছে, এই কষ্ট সহ্য করে নেবে। কেমন লাগলো? হ্যাঁ, ইউনিয়ন বাজির পুরস্কার। চল কাজ কর, না হলে তোর পা দুটো ভেঙে দেবো। তারপর দুজনেই ল্যাংড়া হয়ে সিগনালে ভিক্ষে করবি। হ্যাঁ, এই চল, তোরা কি দেখছিস? যা কাজে যা, যা। এবার গুড়িয়ার ট্রিটমেন্টের কি হবে? তুই চিন্তা করিস না দেব, গুড়িয়ার ছোট ভাইয়ের হাতে চোট লেগেছে, কিন্তু ওর বড় ভাইয়ের হাতে এখনো অনেক শক্তি আছে। আমি তোর এবং গুড়িয়ার দুজনেরই চিকিৎসা করাবো। তোর এই উপকার আমি মার খাবি? আমার মা বাবা, পরিবার কিছুই নেই ভাই। তোরাই তো আমার পরিবার, তোরাই তো আমার ফ্যামিলি। আর এই ফ্যাক্টরিও তো শ্রমিকদের বাড়ি হওয়া উচিত, সেটার প্রয়োজন নেই। কিন্তু হয়তো এই কথাটা তোমাদের ম্যানেজার বোঝে না। ডোন্ট ওয়ারি, আমি মিস্টার বক্সির সঙ্গে কথা বলবো, আর দেব আর ওর বোনের সমস্ত ট্রিটমেন্টের খরচা ফ্যাক্টরি দেবে। ম্যাডাম, আপনি? আমি শালিনী সাক্সেনা, মিস্টার বক্সির নতুন সেক্রেটারি। আর আজ থেকে তোমাদের সবার বন্ধু। এই নাও কিছু টাকা। বাইরে কোম্পানির ভ্যান দাঁড়িয়ে আছে, যাও হসপিটালে যাও। আগের ম্যাডামের থেকে এই ম্যাডামটা কিন্তু খুব ভালো। বুদ্ধিও আছে, শ্রমিকদের জন্য চিন্তাও করেন। জানি না কেন কিছু না জেনেই ওনার উপর ভরসা করতে মন চাইছে। কি হয়েছে বলতো তোর অংশ? গাইস, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ের বার্থডে। এই সবাইকে হ্যাপি বার্থডে বলতে হবে, তাড়াতাড়ি এসো, লাইনে দাও। এই হিরো, এইদিকে। জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। হ্যাপি বলো বার্থডে টু ইউ ম্যাডাম।
আপনি অনেক বছর বাঁচুন আর খুব ভালো থাকুন। থ্যাংক ইউ গাইজ। আর ব্রজেশ, গাড়িতে সুইটস রাখা আছে, চকলেটস। অ্যাকচুয়ালি ওদের জন্য সুইটসই ঠিক আছে। ও মাই গড, হুজ দ্য স্যাড পারসন? ইউ। আমার বার্থডে দিনে এরকম মানুষদের কাছে এনো না, সমস্ত ভাইবসটাই নষ্ট হয়ে গেল। ম্যাডাম, আপনার ফ্যাক্টরিতেই কাজ করতে করতে ওর চোট লেগেছে, আর যদি পারেন জন্মদিনের বকশিস হিসেবে ওর ওষুধের খরচাটা দিয়ে দিন। আচ্ছা, এটা অর্ডার ছিল না রিকোয়েস্ট? কারণ নেয় না বকশি কারোর অর্ডার শোনে না, ঠিক আছে? আর তোমাদের মতো গরিবদের থেকে তো নয়। ইনফ্যাক্ট আমি এটাও দেখতে চাই তুমি এই ফ্যাক্টরিতে কাজ করার যোগ্য কিনা। সো কাম অন, নিজের বিশ্বস্ততার প্রমাণ দাও। আমাকে এমন কিছু বলো যাতে আমার মন ভরে যায়। ম্যাডাম, মিথ্যে প্রশংসা করলে কারোর দিন ভালো হয়ে যায় না। হ্যাঁ, আজ যদি আপনি এই গরিবকে একটু সাহায্য করেন, তবে আপনার এই বিশেষ দিনটা ও চিরজীবন মনে রাখবে। আমার সাথে আজ পর্যন্ত কেউ এইভাবে কথা বলেনি। হয়তো আজ পর্যন্ত আপনি কোনো গরিবকে বোঝার চেষ্টাই করেননি, তাই জন্যেই। ফাইন, তাহলে আমাকে বোঝাও যে তোমাদের মতো গরিবরা আমাদের উচ্ছিষ্ট খেয়ে কিভাবে বেঁচে থাকো। মাটিতে পড়ে থাকা মিষ্টিটা তোলো আর খাও, আর এই ফেলে দেওয়া মিষ্টির জন্য আমাকে থ্যাংক ইউ বলো। না হলে তুমি আর তোমার এই বন্ধুরা কাল থেকে এই ফ্যাক্টরিতে আর আসবে না। গট ইট? মাথা নত করে জিনিস কুড়োতে আমার কোনো অপমান বোধ হয় না ম্যাডাম। এই মাটিটা তো আমার পরিচয়। হ্যাঁ, কিন্তু এই খাবারের অপমান করে আপনি নিজের পরিচয়টা দিয়ে দিলেন। হাউ ডেয়ার ইউ! হ্যাপি বার্থডে প্রিন্সেস। হ্যাপি বার্থডে সুইটহার্ট। হাউ আর ইউ? আর তোমরা সবাই, অনেক মিষ্টি তোমাদের খাওয়া হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। এই সপ্তাহে পৃথিবীর সবথেকে বড় বিজনেসম্যান মিস্টার নায়ক আমার ফ্যাক্টরি ভিজিট করতে আসছে। তোমাদের জামা কাপড়, তোমাদের জুতো আর তোমাদের চুল যেন একদম পারফেক্ট থাকে। আমার কর্মচারীদের কারণে আমার যেন নাক কাটা না যায়, বুঝেছো? ম্যাডাম, আপনি বলেছিলেন যে নায়কবাবু আসবেন। সবাই বলে যে নায়কবাবু সবাইকে সাহায্য করেন। ম্যাডাম, উনি কি আমাদের দেবকে সাহায্য করবেন? শোন, নায়ক স্যারের কাছে যদি মুখ খুলিস না, তাহলে আর এই ফ্যাক্টরিতে ঢুকতে পারবি না, বুঝা গেছে? আন, শোনো, তুমি কারোর সঙ্গে ঝগড়া করো না। আমি একা তোমার সঙ্গে কথা বলবো, এক্ষুনি না। আরে দাদা, কি আরো দাদা, এই আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার জিনিসগুলো বাইরে কেন ফেললেন? বাড়ি চাই তোর? তাহলে 3 মাসের ভাড়া বের কর আর অ্যাডভান্সের টাকা আলাদা করে। দাদা, আপনি কি আমায় ভরসা করেন না? আমার কাছে 3 মাস ধরে কাজ ছিল না, আমি সবে চাকরি পেয়েছি। আমি টাকা পেলেই আপনাকে সবটা দিয়ে দেবো। 5টা দিন সময় দিন। 5 দিন কি? তোকে 5 মিনিটও আমি এই রুমে থাকতে দেবো না, বুঝেছিস? দাদা, আরে পকেটে টাকা নেই তো ফুটপাতে গিয়ে থাক, আর এখান থেকে যা। এ এ আমার মা বাবার ছবিতে যদি হাত লাগিয়েছিস না, তাহলে এখানেই পুঁতে দেব তোকে। দাদা, দাদা, এটা আমার মা বাবার শেষ চিহ্ন। প্লিজ আমাকে ফেরত দিয়ে দিন। যা দিয়ে দিলাম। যদি বিকেলের মধ্যে টাকা না পাই, তাহলে তোর ছবিতে মালা দিয়ে দেবো, বুঝলি? এই চল। আমার ছেলের সঙ্গে দেখা করতে চাই। I have a plan. $50,000? এটা এটা কে পাঠালো আমাকে? কেউ আমাকে এতগুলো টাকা কেন পাঠাবে? পুরো 50,000? হ্যালো হ্যালো, কে? আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। চাকরের তো উচিত মালকিনের গলা চিনে নেওয়া, তাই না? মনে হচ্ছে আমি তোমাকে টাকা পাঠিয়ে ভুল করেছি। না না ম্যাডাম, আমি কি জানতে পারি আপনি আমার উপর এত করুণা কেন করলেন? কাউকে দয়া করা নয়না বকশি স্টাইল নয়। এই টাকার বদলে তোমাকে কি করতে হবে সেটা তোমার সঙ্গে দেখা করেই বলবো। $50,000 বদলে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে।
আমার বার্থডে পার্টিতে তোমাকে আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সঙ্গে যেতে হবে। কি আপনার বয়ফ্রেন্ড? আই নো তোমার যোগ্যতার বাইরে এটা, কিন্তু না বলার অপশন নেই তোমার কাছে। না হলে তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। যদি না বলো তাহলে গোটা ইউনিটটাই বন্ধ করে দেব, বুঝেছো? আর নতুন ইউনিটে একজনও পুরনো ওয়ার্কার থাকবে না। পেটের জন্য মন নিয়ে ব্যবসা করার অভ্যেস নেই ম্যাডাম। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তোমার এই 2 পয়সার মন নিয়ে কার ইন্টারেস্ট আছে? আমি তো শুধু তোমার সময়টাই চাইছি। আর বিষয়টা শুধু তোমাকে নিয়ে নয়, তোমার ওই শ্রমিক বন্ধুদের রোজগারেরও। আমি বয়ফ্রেন্ড শুধু তাকেই বানাই যে মন খুলে আমার প্রশংসা করে। কতদিন ধরে আপনি এই মিথ্যে ভালোবাসার নাটকটা করবেন ম্যাডাম? নিজেকে ভালোবাসতে শিখুন, ভালো থাকবেন। নিজেকে আমি ভালোই বাসি, তাই তো নিজেকে গিফট দিচ্ছি। তাহলে বলো, পার্টিতে আসবে নাকি অন্যের চাকরিটাও খাবে? বলো, করবো ড্যাডকে ফোন? দাঁড়ান ম্যাডাম, আপনি প্লিজ আপনার বাবাকে কল করবেন না। আমি আপনার পার্টিতে চলে আসব। গুড। বাবাকে বলো ফ্যাক্টরির সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। আসলে একটু পার্সোনাল কাজের জন্য আমাকে এখানে থাকতে হবে। ততক্ষণ তো আমার আসল পরিচয় যেন কেউ না জানতে পারে। ওকে। সুন্দর দেখাচ্ছে আপনাকে। আরে এত তাড়াতাড়ি মিথ্যে প্রশংসার দরকার নেই, আগে আমার যোগ্য তো হও। পয়সাতে খুঁত আছে, কিন্তু চকচকে তো করতেই হবে। ট্রাই দিস। আমি আমি এটা আমার বাড়িতে গিয়ে ট্রাই করব। লজ্জা পাচ্ছ? যদিও তোমার লজ্জা দূর করার উপায় আছে আমার কাছে। কাম অন, কিস মি। ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই এই ভালোবাসার অভিনয়টাকে সত্যি ভাবার ভুলটা করবেন না আপনি, প্লিজ। ব্রজেশ, দেবীর বোনের ট্রিটমেন্টটা কোম্পানির টাকাতেই তো হচ্ছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, ট্রিটমেন্টটা তো আমরা আটকেও দিতে পারি। আপনার কি মনে দয়া নেই? পুরোটাই পাথরের মতো শক্ত। এসব আপনি কি করছেন? প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না। পাথরও তো ভালোবাসাতেই গলে যায়। ভালোবাসাই তো চাইছি তোমার কাছে। শালিনী ম্যাডাম, শালিনী ম্যাডাম, শালিনী ম্যাডাম, ম্যাডাম আপনি আমার কথাটা শুনুন। শালিনী ম্যাডাম, ম্যাডাম। ভগবান, তুমি কেন আমার সঙ্গে এমনটা করছো? তুমি প্রথমে আমার মা বাবাকে কেড়ে নিলে, আর এখন এখন তুমি আমার ভালোবাসাকেও কেড়ে নিচ্ছ। ভগবান, ভগবান প্লিজ। শালিনী ম্যাডাম আমার ভালোবাসা, আমি ওনাকে ভালোবাসি। প্লিজ প্লিজ ভগবান, ওনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আরে আমি বলছি ছেড়ে দিন ওনাকে। আরে আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। ছাড়ুন বলছি, কিচ্ছু নেই আমাদের কাছে। গরিবদের সাথে অন্যায় হওয়াটা আমি দেখতে পারি না। তুই বাঁচাবি এদেরকে, কিন্তু তোকে কে বাঁচাবে বাচ্চা? তোকে আরে পালাবে কি না? এই, চল চল চল। পুলিশকে ডাকবো নাকি আমরা? তোমাকে ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। ভগবান যেন তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দেন। আশীর্বাদ দিয়ে লাভ নেই আন্টি। ভগবান আমাদের আনন্দ দেখলেই আনন্দটা মুছে ফেলেন।
আপনারা এত রাত্রে এখানে কেন ঘুরছেন? আমাদের ছেলের খোঁজে যতক্ষণ না ওকে পাওয়া যায়, আমাদের কি দিন বা কি রাত, আমরা দুজন এভাবেই ঘুরে বেড়াই। আমাদের ছেলে ছোটবেলায় অনেক বছর আগে মেলাতে হারিয়ে গেছিল। তবে থেকে খুঁজছি ওকে। এখন হয়তো ওর তোমার মতোই বয়স হবে। ওকে খুঁজতেই আমরা বেরিয়ে পড়ি। তুমি বুঝবে না যে আমরা নিজের হারিয়ে যাওয়া ছেলেটাকে কত ভালোবাসি। সবটা বুঝি আন্টি, সবটাই বুঝতে পারি। আমিও আমার আপনজনদের হারিয়েছি। আপনারা একটা কাজ করতে পারেন তো, আপনারা কাল সকালে আপনার ছেলেকে খুঁজবেন। আর যদি আজ রাতের কথা বলেন তো একটা কাজ করতে পারেন, আমার ভাড়া বাড়িটা কাছেই। আজ রাত্রে আপনারা ওখানে থাকুন। বাড়িটা একটু ছোট, কিন্তু শান্তিতে ঘুমোতে পারবেন। আমরা অচেনা, আমরা কি করে? আন্টি ঠিক আছে, চলো। এটা আমার বাড়ি। খুব ভালো বাড়ি তোমার। এই ছবিটা তোমার কাছে কি করে? এটা আমার মা বাবার ছবি। বহু বছর ধরে এই ছবিটাই বাবার শিক্ষা আর মায়ের ভালোবাসার কাজ করেছে। আমার কাছে এই শেষ চিহ্নটাই আছে আমার মা বাবার, শুধু এই ছবিটা। সাবধানে রাখি। এরা আমরাই, আন্টি। তোমার মা বাবা। হ্যাঁ অংশ, তুই আমাদের ছেলে, যে অনেক দিন আগে হারিয়ে গেছিল। বলো না ওকে, ও আমাদেরই ছেলে, ও আমাদের অংশ। এরা আমরাই। ইনি হলেন তোমার বাবা আর আমি তোমার মা। এটা বলো না, তোমার কাছে তো ছবিটা আছে। আরে, এটা আপনারা কি বলছেন? অংশ, আমরা সত্যি বলছি। এই দেখ, এই দেখ, আমাদের ছেলে যে মেলায় হারিয়ে গেছিল, আর ওই একই ছবি তোর কাছেও আছে। না 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 আঙ্কেল, আমার ছোটবেলায় এরকম কিছুই হয়নি। এটা সত্যি বলছি আমরা, তুই আমাদেরই অংশ, আমাদের সত্যি বলছি। ছেলে। হ্যাঁ অংশ, আমরা সত্যি বলছি। মা বাবা, আপনারা আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের সব কথা বলে উঠতে পারিনি, কিন্তু আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি সত্যি খুব খুশি যে আপনাদের আমি পেয়েছি। আমার একদমই ইচ্ছে নেই আপনাদেরকে এভাবে ছেড়ে যাওয়ার, কিন্তু যেতে হবে। একজনকে দেওয়া কথাটা আমায় রাখতেই হবে। এক্ষুনি যার মেসেজ এলো সে একজন মেয়ে, তো তার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? তাহলে আমরাও একসঙ্গে যাব, দেখা করে নি নিজের বৌমার সঙ্গে। তুই আয়, আমরা বাইরে অপেক্ষা করছি। যে মেয়েটিকে আপনাদের বৌমা করে আনতে চাই সে তো আমার উপর রেগে আছে, কিন্তু যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তার সাথে আমার একটাই সম্পর্ক, শত্রুতার। গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি সবাইকে প্রমিস করেছিলাম যে আজ একটা বিশেষ মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেব। মিট মাই বয়ফ্রেন্ড অংশ। হ্যাঁ জানি, যোগ্যতাই আমাদের থেকে একটু কম, কিন্তু তাতে কি হয়েছে গাইজ? একটা সাধারণ শ্রমিকেরও তো একটা মন থাকে। একটা ভাড়া করা জামা পরে লেজ নাড়তে নাড়তে চলে এসেছিস। এই মা, এই ইটালির পোর্সেলেন ভাসটা আমাদের ফ্যামিলির আর্ট কালেকশনের একটা পার্ট। ছিল। এর ক্ষতিপূরণ আপনারা কি করে দিতে পারবেন? হ্যাঁ, আপনার বাকি জীবনটা অন্যের বাড়ির বাসন মেজে? তোমার যা বলার আমায় বলো, আমি দেব ক্ষতিপূরণ। ভেরি ইন্টারেস্টিং। তাহলে মিস্টার শাহ, এটা বলুন তো, এই ভাসটার দাম কত ছিল? ম্যাডাম, পুরো পৃথিবীতে এরকম অ্যান্টিক পিস দুটোই আছে। এর দাম অন্তত হবে 90 লাখ।
90 লাখ? বিক্রি হয়ে গেলেও কখনো এত টাকা ইনকাম করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি আমি চাই তাহলে এই মহিলাকে তার ভুলের জন্য ক্ষমা করে দিতে পারি। শুধু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে সবার সামনে হাঁটু কেড়ে বসে আমাকে বিয়ের জন্য প্রপোজ করতে হবে। ছেলেকে কেউ এভাবে ছোট করবে আমি দেখতে পারবো না। বন্ধ করে সব। মনে হচ্ছে আংশ আর এই সবাইকে আজ আমাদের সত্যিটা বলার সময় হয়েছে। প্লিজ। ওকে, আমি দেব 90 লাখ। আমি দেব 90 লাখ টাকা। তুমি, তোমার নাম এস সামথিং, রাইট? শালিনী। তোমাকে একটু মনে করিয়ে দিই, তুমি হলে আমার বাবা সেক্রেটারি, আর তোমার স্যালারি 2 লাখ টাকা। ইউনো, তোমার এতগুলো টাকা রোজগার করতে 50 বছর লেগে যাবে। বা হয়তো 50 সেকেন্ডও লাগবে না। ওই যে আমার নামে এস আছে, শালিনী সাক্সেনা, প্রতাপ সাক্সেনার মেয়ে আমি। সেই প্রতাপ সাক্সেনা যে মুম্বাইয়ের নায়কদের সমস্ত বিজনেস হ্যান্ডেল করে। শালিনী? সরি আংশ, আমি তোমাকে এই কথাগুলো বলিনি। অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। ভেরি নাইস, ভেরি নাইস। যদি তোমার আসল উদ্দেশ্য মানুষকে হাসানোই হয়, দেন ওয়েল ডান বেব, ভেরি নাইস। কিন্তু কি বলতো, মজাটাও নিজের যোগ্যতা অনুযায়ী করা উচিত না? প্রতাপ সাক্সেনার মেয়ে, হোয়াট নেক্সট? সঞ্জয় নায়কের বৌমা? ম্যানেজার, your 9 lakhs. সরি, ইটস ডিক্লাইন। What? আরেকবার ট্রাই করুন। ওকে, সরি, अगेन ডিক্লাইন। কি হলো ম্যাডাম? প্রতাপ সাক্সেনার সব সম্পত্তি ডাকাত লুটে নিয়ে চলে গেল? এখনো তো শুধু তোমাকে আমি আমার হাতের জোরটা দেখালাম। যদি আঞ্জ এখনই হাঁটু কেড়ে বসে আমাকে প্রপোজ না করে, তাহলে আমি আমার চেয়ারের ক্ষমতা দেখাতেও বাধ্য হয়ে যাব। কতক্ষণ আমরা দাঁড়িয়ে রঙ্গতামাশা দেখব? আমার ছেলে মাথা নত করবে না। বডিগার্ড! আরে এই, চলুন। ছাড়! কি? চলুন বলছি। না না না, প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার যা বলার আমায় বলো, যা করানোর আমায় দিয়ে করাও, কিন্তু প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না 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 না, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। আমি হাত জোর করে বলছি তোমায়, প্লিজ আমার মা বাবাকে যেতে দাও। না আঞ্জ, না না, আমি সবকিছু করতে রাজি আছি, যা তুমি বলবে, প্লিজ। না না, খবরদার যদি ওর সামনে মাথা নত করেছো তুমি। না হলে কি প্রতাপ সাক্সেনাকে ফোন করবে? একদম। সাহস কি করে হয় তোমার এখানে ফোন করার? গিয়েছিলে বক্সি ইউনিটে অ্যাসিস্ট করতে, আর তুমি ওখানেই থেকে গেলে। যদি তুমি এখানে না আসতে চাও, তাহলে আমাদের সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই। তুমি এখানে আবার নতুন কোনো নাটক করার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ওকে, গেট আউট। সিকিউরিটি! চিন্তা করো না মিসেস, শালিনী কোথাও যাবে না। আমার তোমাকে দরকার আছে, এবং সেটা এক্ষুনি। তাড়াতাড়ি এসো। আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। ইটস আর্জেন্ট। একজন মহিলার সাথে কেমন ব্যবহার করা উচিত সেটা তোর মা বাবা তোকে শেখায়নি? ভেরি ইন্টারেস্টিং। এই ভিখারিগুলোর জন্য পার্টিতে এন্টারটেনমেন্ট শেষই হচ্ছে না। বাট ইউ নো হোয়াট, আসল মজা তো তখন হবে যখন শালিনীকে পুলিশ টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। আর আংশ, মাই লাভ, যতক্ষণ না তুমি এই ভার্সের 90 লাখ টাকা দিতে পারছো, তুমি এখানেই থাকবে আমার সাথে, আমার পোষা কুকুর হয়ে। না না,
শালিনীর কোনো দোষ নেই, প্লিজ প্লিজ তুমি পুলিশকে ডেকো না। এত চিন্তা তোমার ওর জন্য? আমিও দেখতে চাই যে তুমি ওকে বাঁচানোর জন্য কি কি করতে পারো। আমিও একটু দেখি আমার পোষা কুকুরটা কতটা বিশ্বস্ত। ভেবে নাও, আমার হাত এত দূর পৌঁছতে পারে যে তোমার ওই শালিনী 3-4 বছরের জন্য জেল খাটতে পারে। ঠিক আছে নয়না ম্যাডাম, আমি আপনার পোষা কুকুর হওয়ার জন্য তৈরি। সেটা পারবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমার সামনে হাঁটু গেড়ে বসে দেখাও। দাঁড়াও। আচ্ছা, তাহলে এই সে। আর তুমি কে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই পার্টিতে যারা ইনভাইটেড তারাই আসতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আসবেন কখনো আমাদের প্রাসাদে, তখন আমি আপনাকে দেখাবো যে বড় লোকদের পার্টি কেমন হয়। এই অ্যান্টিক ভাসটা পৃথিবীতে মাত্র 2টোই কপি আছে না? আর এর আরেকটা কপি আমার বাবা হেমন্ত বর্মার কাছে আছে। টিয়া বর্মা নামটা নিশ্চয়ই শুনেছেন। আরে সঞ্জয় স্যার, গীতা ম্যাডাম, আপনারা এখানে? নয়না ম্যাডাম, আমি মানছি আমার কাজ বিশ্বাসযোগ্য, কিন্তু আমি কারোর বিশ্বস্ত কুকুর হব এতটাও খারাপ দিন আসেনি আমার। তোমরা শোনো, চলো। স্যার একটা কথা বুঝতে পারছি না, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও এই গরিব হওয়ার নাটক কেন করছেন? মানুষ তার সন্তানের জন্য কি না কি করে হেমন্ত। অনেক বছর পরে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি, আমাদের হারিয়ে যাওয়া ছেলে আংশ। হেমন্ত, তুমি জানো আমার অনেক শত্রু আছে, আর ওরা যদি এই কথা জানতে পারে যে আংশ আমার ছেলে, তাহলে কিন্তু ওর ক্ষতি হতে পারে। তাহলে কি ও গোটা জীবনটাই এভাবেই গরিব হয়ে খেটে খেটে মরবে? কখনো পরিশ্রম করে বেঁচে থাকা মৃত্যুর থেকে ভালো হয় হেমন্ত। এই কথাটা যেন কেউ জানতে না পারে হেমন্ত, মাথায় রেখো। শালিনীমা, আজ তুমি আমাদের জন্য যা করলে, আমার আংশের জন্য যা করলে, জানি না তার ঋণ আমি কিভাবে চোকাবো তোমায়। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আন্টি। তোমার মতো একটা কর্তব্য আমারও আছে। তুমি কি আমায় একটা সুযোগ দেবে সেই কর্তব্যটা করার জন্য? যদি তুমি আমায় ডিনারে নিয়ে যাও তাহলে। প্রতাপ সাক্সেনার মেয়ে এবার রাস্তার লোকেদের সাথে সম্পর্ক পাতাচ্ছে। তুমি কি ভুলে গেলে বিক্রান্ত রাঠোরের ফিয়ন্সে তুমি? আপনি নিশ্চয়ই আপনার মেয়ের ভালো চান, তাই না? আর আপনার মেয়ে ভালো আমার ছেলে আংশের সাথেই থাকবে। ও জাস্ট শাট আপ। শোন এদিকে আয়। আজ অবধি আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করে এসেছি, কিন্তু এইবার এই ভিখারিদের সাথে সম্পর্ক পাতানোর জন্য আমি ওর ইচ্ছা পূরণ করব না। আদৌ কি জানো বিক্রান্ত রাঠোর কত দূর যেতে পারে? তোমার মতো নর্দমার পোকাদের উনি নিজের জুতোর তলায় রাখেন। আমায় ক্ষমা করে দিও শালিনী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার মা বাবা আমার ভালোবাসার মূল্যটা তাদের সম্মান দিয়ে চোখান। ঘৃণা করি আমি বিক্রান্তকে, জোর করে করা এই আশীর্বাদকে আমি মানি না। আরে এই শালিনী, কি যায় আসে? যদি প্রতাপ সাক্সেনার এই সম্বন্ধে মত থাকে তো। কাম অন শালিনী, অনেক হয়েছে।
তুমি তো জানোই বিক্রান্ত আমাদের সকলকে ধরম পাটিলের পার্টিতে ইনভাইট করেছে। ধরম পাটিল ওদের কি ওখানে গিয়ে বাসন ধোয়ারও যোগ্যতা আছে? ভিখারি কোথাকার। একদম ঠিক বলেছেন আপনি, আমাদের যোগ্যতাই তো নেই। কিন্তু হয়তো এই পার্টিতে ভিআইপি রোতে বসার ইনভিটেশন আছে আমাদের কাছে, দেখুন। আমার মনে হচ্ছে এটা তোমরা এই ঝাড় দিতে দিতে কোথাও এটা খুঁজে পেয়েছো। মা, এই এই পাসটা তোমার কাছে কি করে এলো? ভাগ্যের চোরে বাবা, ওই আমি আর তোর বাবা পরিষ্কার করছিলাম তখনই পেয়েছি এই ভিআইপি পাসটা। কপাল। আপনার পাসটা প্রয়োজন হলে রাখতে পারেন। আমরা কি করব পার্টিতে গিয়ে? ধরম পাটিলের টেবিলে গিয়ে বসে খেতে তো পারবো, কিন্তু কথা তোরাই না বলতে পারবো। আপনারা যান। শুধু এটুকুই বলতে চাই যে এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এদের ভালোবাসাটার মূল্য ধরবেন না। মূল্য তো উনি আগেই ধরেছেন আন্টি। প্রথমে বিজনেসের জন্য বিক্রান্তের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট করিয়ে, আর এখন একটা পার্টি ইনভিটেশনের জন্য আমার ডিল করছে। তুমি কি জানো ধরম পাটিলের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার কি মানে? এক্স্যাক্টলি। আমি বিজনেসম্যান, বুঝলে? বিজনেসম্যান। আমি ডিল সবসময় করি লাভের কথা ভেবেই, কিন্তু আফসোস এইবার আমার মেয়ে আমার লোকসান করিয়ে দিল। শালিনী, তুমি তোমার বাবার কথায় মন খারাপ করো না। তুমি তো জানোই ভালোবাসা কোনো লাভ লোকসানের হিসেব নয়। আজ তুই নিজের মা বাবা তো পেয়ে গেলি, কিন্তু জানিস তোর একজন দাদুও আছেন। দাদু? আর আমি চাই যে তুই তার সঙ্গেও দেখা কর। এক মিনিট। এরকম আরও গল্প শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।